রাকুদা এখান থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভাতে যাবে। উপর তো সিবিআই তদন্ত হচ্ছে, যার উপরে সিবিআই তদন্ত সে হচ্ছে এখানে ক্যান্ডিডেট আমাদের রাকুদা, রাকুদা আমাদের ক্যান্ডিডেট। এবং আজকে যে জনরল দেখেছে নিশ্চিত রাকুদা বিপুল ভোটে জয়ী হবে মানুষের আশীর্বাদে। আর বাকি কিছু গুন্ডা এখানে গুন্ডামি করছে, তাদের শায়েস্তা করার ব্যবস্থা নিশ্চিত নির্বাচন কমিশন করবে এক দুদিনে। আর জনতা যাতে নেমে ভোট দেয়, সেটা আমাদের পার্টিতে করুক, অন্য পার্টিতে করুক, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী। মানুষ সেই দিশাতে নেমে গেছে। নিশ্চিত রাকুদা এখান থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভাতে যাবে। পুরো রাজ্য আপনি ঘুরলেন, বিভিন্ন বিধানসভা এলাকায় গেলেন, কি মনে হচ্ছে ফার্স্ট ফেজে কতগুলো সিটে আপনার? দেখুন, আমি জ্যোতিষী নই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। উনি তো কোনো সময় ডাক্তার, কোনো সময় ইঞ্জিনিয়ার, কোনো সময় জ্যোতিষী, উনি যা খুশি হতে পারেন। আমি বিপ্লব কুমার দেব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এতটা আমি বুঝি, জনঢল ল্যান্ডস্লাইডিং হবে, আপনারা কল্পনা করতে পারবেন না কি হচ্ছে। আমি 24 পরগনাটা পুরোটা কলকাতা দেখছি, আপনি দেখেন ওখান থেকে ল্যান্ডস্লাইডিং হচ্ছে। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে স্বয়ং যমরাজ আসলো তুলে নিতে পারবেন না, আর স্বয়ং ইন্দ্র আসলেও বাঁচাতে পারবেন না। উনি মিনিমাম 25 থেকে 30 হাজার ভোটে পিছিয়ে আছেন, হেরে গেছেন। বাকি তো আপনার বুঝে গেছে।